আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। আগুনের দিনও আর শেষ হবে না, ঝর্ণার সাথেও আর গান গাওয়া হবে না। বাংলাদেশ জ্বলছে, জ্বলবে, অনবরত জ্বলতে থাকবে। সেই জ্বলন্ত আগুনের ভিতরে আমরা এক পক্ষ কি করব? আলু পোড়া দিব আর বেগুন পোড়া দিব। গোল্লায় যায় যাক, বাংলাদেশ যাক, আমরা আলু পোড়া আর বেগুন পোড়া দিয়ে খাবো। আর আগুন যদি নিভে যাওয়া ধরে, আমরা কেরোসিন দিব, অকটেল, পেট্রোল, ডিজেল যা আছে সব দিয়ে দাউ দাউ করে জ্বালাবো। বাংলাদেশ জ্বলছে, জ্বলবে, উত্তরবঙ্গ জ্বলবে, দক্ষিণবঙ্গ জ্বলবে, সব বঙ্গ জ্বলা সারকার হয়ে যাবে। এখন মূল যেটা বিষয়, ঢাকাতে মিরপুরে আগুন লাগলো, চট্টগ্রামের ইপিজেডে আগুন লাগলো, তারপর হচ্ছে এয়ারপোর্টে আগুন লাগলো, পরপর ঘটনাগুলো। এবং এই আগুনগুলো এতটাই ভয়ানক এবং আতঙ্ক ছড়াইছে, যেটা 15টা 20টা ফায়ার সার্ভিস মিলাও আর কি, ইউনিট মিলা আর কি নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এখন এই আগুন যে লাগানো ঘটনা, এটা কি আসলে কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা, এটাই হচ্ছে বিষয়। বাট আমরা একটা ছোট্ট একটা ভিডিও দেখবো, ছোট্ট। বাহ, কত সুন্দর করে হাঁটতেছে, কত চমৎকার। ফোনে খুব আনন্দ নিয়ে বলতেছে, আমরা আমাদেরকে সেভ করে ফেলছি বস। তারা সেভ করে ফেলছে, তারা সেভ করে ফেলছে। এর কে? এবং সে ওইখানেরই একজন কর্মরত। এবং দেখেন আপনারা আনসারের দিকে তাকান, ওইখানে প্রশাসনের দিকে তাকান, তারা সুন্দর দৃষ্টি তাকায়, সুন্দর দেখতেছে। মানে মনে হয় যে কোনো মানে পটকা টটকা ফুটানো হয়েছে, আগুন টাগুন জ্বলতেছে, আনন্দ চলতেছে, উৎসব চলতেছে, সেই উৎসবের আগুন জ্বলতেছে, সেগুলো আর কি মানুষ মানে আকর্ষণের দৃষ্টি দিয়ে সুন্দরভাবে তাকায় তাকায় দেখতেছে, পিছনে হাত বাইন্দা বাইন্দা হাঁটতেছে আর দেখতেছে। কত সুন্দর চমৎকার না? এখন এই যে আগুনগুলা লাগলো, আসলে আমরা এখন কি করব? আমরা এখন মনে করেন গোয়েন্দা সংস্থা হাতে তুলে দিব, তারপর তারা এটা রিপোর্ট দিবে, এরা তদন্ত করবে, তদন্ত কমিটি গঠন হইবে। এই তদন্ত কমিটি করতে করতে আর গঠন করতে করতে মনে করেন আমাদের মনে করেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে না, ওইখানে মনে করেন আগুন ধরে যাবে। বাস, খেল খতম। ওইখানে আগুন ধইরা মনে করেন পুরা উত্তরবঙ্গ মনে করেন একেবারে শেষ হয়ে যাবে। তো বুঝেনি তো রূপপুর পারমাণবিক কেন্দ্রে আগুন ধরলে কি হবে? তো ওইখানে এখন আগুন ধরে যাবে, কিচ্ছু করার থাকবে না। ঠিক আছে, এটাই ঘটবে। এখন বাংলাদেশ নিয়ে প্রেডিকশন করতে গেলে আমার পিএইচডি ডিগ্রি করে আসা লাগবে না। একের পর এক ষড়যন্ত্র, একের পর এক দুর্ঘটনা, একের পর এক পরিকল্পিত দুর্ঘটনা, বাট কিছুই করতে পারতেছে না এই ডক্টর প্রফেসর ইউনূস সরকারের যে যারা আছে, উপদেষ্টা পদে যারা আছে, কিছু করতে পারতেছে না, কোনো কিছুই করতে পারতেছে না, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। স্বৈরাচার দেশ থেকে পালায়া চলে গেছে। কিন্তু আমরা আমাদের দেশে যারা প্রশাসন আছে, দীর্ঘ 15 বছর যারা প্রশাসনে ছিল, আমরা বলি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনী, আর্মি, যাই বলেন না কেন, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে বিডিআর, আনসার, যাই বলেন না কেন, এগুলা কি সংস্কার করা হয়েছে? দেশ রক্ষায় ভূমিকা দেয় কারা? এই দেশের গোপন তথ্যগুলো থাকে কাদের কাছে? আর বাপ দীর্ঘ 15 বছরে এই দেশের সাথে গুম খুনের সাথে জড়িত আছে কারা? আমরা যদি এই জিনিসগুলো মাথায় না ঢুকাইতে পারি, আমরা যদি এই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারি, আমরা যদি এই দেশের ভিতরে আগাছা রাইখে দিই, তাহলে আমরা আমাদের দেশ নিয়ে কেমনে আগাবো? আগাছা সবসময় কি করে? ভালো ভালো শস্য ফসলগুলারে ধ্বংস করে দেয়। তাহলে অনিবার্য আমরা ধ্বংস হব, অনিবার্য আমরা ধ্বংস হব, অনিবার্য আমরা ধ্বংস হব। আমরা ধ্বংসের দিকে আছি, ধ্বংসের পথে আছি। আমরা যদি বিচক্ষণ মানুষকে মূল মূল পদে না বসাইতে পারি, আমরা যদি দেশপ্রেমিক মানুষকে মূল মূল পদে না বসাইতে পারি, তাহলে আগুন লাগবে। তারপর হচ্ছে গিয়ে আপনার ওই বন্দরে, সমুদ্র বন্দরে যে মনে করেন আমাদের ওই মাঝখানে একটা নিউজ দেখছি যে 1300 টন না 1200 টন নিয়ে মনে করেন কার্গো জাহাজ ডুবে গেছে। ঠিক আছে, এরকম জাহাজ ডুববে, একের পর এক আগুন লাগবে, আগুন লাগতে লাগতে গিয়ে ওই রূপপুরের পারমাণবিক কেন্দ্রেও আগুন লাগা যাইতে পারে, কোনো সন্দেহ নাই এতে। এখন আমরা কি করব? আমরা তদন্ত করব এখনো, বসে বসে তদন্ত করে রিপোর্ট দিতে দিতে ওদিকে আবার আগুন লাগবে, আগুন লাগতে লাগতে বাংলাদেশ জ্বলে যাবে। ঠিক আছে, এয়ারপোর্টে আগুন লাগা আমাদের দেশের জন্য যে কতটা ক্ষতিকর। এখানে যেখানে আগুন লাগছে সেখানে কত মালামাল, ঠিক আছে, সেখানে হচ্ছে কি আপনার ওই যে কুরিয়ার সার্ভিস যেগুলো হয়, বাংলাদেশের মাল ইম্পোর্ট হয়, ঠিক আছে, সেই মালগুলো বাংলাদেশের মনে করেন এই যারা ব্যবসা করবে, পোশাকের ব্যবসা করবে, কসমেটিক্সের ব্যবসা করবে, আস্তে আস্তে তো দাম বাড়তে থাকবে, দাম বাড়তে থাকবে। মালামাল আমাদের ধ্বংস হয়েছে, এটা মানে কি আমার কিছু নেই, কারণ আমার যে কিছু হয় না এমন না। আমার দেশের কোনো কিছুর ক্ষতি হবে, আমার দেশের কোনো মালামাল নষ্ট হবে,
ঠিক আছে, ওইটার ক্ষতি আমার পোষাইতে হবে, আমার পকেটে টাকা দিয়ে পোষাইতে হবে, যেটা আমার যদি একটু সেন্স থাকে, একটু কিঞ্চিত, তাইলে আমি বুঝতে পারবো কিভাবে আলুর দাম বাড়ে আর পেঁয়াজের দাম বাড়ে। এটা প্রভাব পড়বে আমাদের উপর, পড়বে খেটে খাওয়া মানুষের উপর পড়বে। তা আমরা এখন কি করব? আমরা যদি মনে করেন আগাছা দূর না করতে পারি, আমরা যদি মনে করেন সংস্কার না করতে পারি, তাহলে তো এগুলো থামাইতে পারবো না। একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকবে, ঘটবে ঘটবে ঘটবে। আবার সুন্দর দেখেন, আমাদের দেশের মনে করেন এখন অনেক এয়ারপোর্টস যেহেতু বন্ধ হয়ে গেছে, কলকাতায় অনেক নামতেছে, তো কলকাতা ইন্ডিয়া একটা সুযোগ পেয়ে গেছে, তারা সুন্দরভাবে একটা প্রচার করবে। বাংলাদেশের সিকিউরিটি খুবই দুর্বল, ঠিক আছে, এখানে কেউ কি আর ইনভেস্ট করতে চাবে? কত ধরনের আমরা ভয়ানক একটা সমস্যার ভিতরে এই বাংলাদেশে এই মুহূর্তে আছি। আল্লাহ আমাদের যদি রক্ষা করে, আর আমাদের ভিতর যদি একজন বিচক্ষণ নেতা থাকে, একজন যদি বিচক্ষণ নেতা আল্লাহ আমাদেরকে দান করে, তাইলেই হইছে।